হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আজ রাত বাংলাদেশ সময় 2টায় মাঠে নামতেছে বার্সা প্রতিপক্ষ আলবাসেতে। এই টিমটা বার্সার জন্য এক প্রকার সংশয়ের কারণ। তার কারণ হইল এরা কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়েই এখন আসছে কোয়ার্টার ফাইনালে। তো কোপা দেল রে এর কোয়ার্টার ফাইনালে বার্সার প্রতিপক্ষ তারাই, কারণ তাদের কোনো কিছু হারানোর কোনো কিছু নাই। এটা কিন্তু ফ্লিক নিজেই প্রেস কনফারেন্সে অ্যাড্রেস করছে কিংবা বলছে। তো মানে ফ্লিক যখন কথা বলছে তখন সব কিছুই বলছিল। তো আলবাসে থেকে নিয়ে যখন বলছে তখন বলছে যে তারা কোনোভাবেই মানে তাদের কোনো কিছু হারানোর নাই, তারা একদম মানে ফিয়ারলেস অবস্থায় খেলবে, এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি। তো এই ধরনের টিম যখন বার্সা কিংবা বার্সা লেভেলের টিমের এগেনস্টে খেলতে আসে তখন তারা খুবই ব্রেভলি খেলে। তাদের সিদ্ধান্ত তারা যখন নিতে চায় কিংবা তারা যখন পরিকল্পনা রেডি করে তখন কিন্তু তারা খুবই শার্প অবস্থায় থাকার চেষ্টা করে, এইটা কিন্তু আমরা দেখতে পাই। তো এটা আজকের ম্যাচটা এক প্রকার চ্যালেঞ্জিং হবে এই কারণে এদেরকে খুব সহজে ধরা যাবে না। তবে বার্সা যদি সলিড থাকে মাঠের মধ্যে তাহলে বার্সা একটা রিদমের মধ্যে আছে, আমরা ভালো একটা স্কোর, বড় একটা স্কোর নিয়ে মাঠ ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। ফেরমিন কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে, তো কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে, তার এটা থাকবে 2031 পর্যন্ত বার্সার সাথে সে থাকতেছে। তো মুনাকোর হয়ে আনসু ফাতি ভালো পারফর্ম করতেছে। আনসু ফাতিকে আমরা লুনে পাঠাইছি, সে মুনাকোতে আছে। তার যে ডিলটা আছে কিংবা কন্ট্রাক্ট যে টাইমটা আছে সেটা এই বছরের জুনের 30 তারিখে শেষ হবে, লাস্ট ডে অফ জুন 2026 ওইদিকে শেষ হয়ে যাবে। তো বাই করার অপশন আছে, যদি মুনাফা তাকে কিনতে চায় তাহলে কিনতে পারবে, আর যদি পাঠিয়ে দেয় বা তারা যদি কিনতে না চায় তাহলে তো বার্সাতে আসতে হবে। আমার কাছে মনে হয় বার্সার এই ধরনের চিন্তা ভাবনা করা দরকার, তাকে সেল না করে কিভাবে রাখা যায়। রাশফোর্ডকে আমরা দেখতেছি যে রাশফোর্ডকে বার্সা রাখবে কি রাখবে না সেটা আমি মানে আমার মত এই মুহূর্তে আমি বলতেছি না, আর একটু সময় নিতে হবে। রাশফোর্ডকে নিয়ে আরো কিছু বলতে হলে আরেকটু সময়ের প্রয়োজন আছে, কারণ রাশফোর্ড এই মুহূর্তে এখন পর্যন্ত আমি যতটুকু রাশফোর্ডকে দেখছি, মানে যতটুকু বলতে সে এই সিজনেই আসছে সবগুলাইতেই দেখছি। তো ম্যাচের মধ্যে খেলার মধ্যে তার কিন্তু ফ্লাকচুয়েশনটা আছে পারফরমেন্সের দিক থেকে। তার ক্যাটাগরিক্যাল পারফর্মটা অবশ্যই আছে। তাকে চ্যাম্পিয়ন্স লিগে আমরা একভাবে পারফর্ম করতে দেখতেছি, লিগের হিসাব অনুযায়ী কিংবা অন্যান্য হিসাব অনুযায়ী সে আরেকটু ডাউন অবস্থায় আছে কিংবা আরেক রকম অবস্থায় আছে। সব দিকে ব্যালেন্স খুব মানে নাই বললেই চলে। তো এই যে জায়গাটা এইটা সামনের দিকে আসে কিনা এখনো তো সময় বাকি আছে, তো সেটার একটু অপেক্ষা করতে হবে। বার্সা হয়তো চিন্তা ভাবনা সাজাইতেছে তাকে রাখবে কি রাখবে না। তবে আমার কাছে মনে হয় যে এখন অবধি শক্তভাবে চিন্তা করার মতো সময় আসেনি, মানে রাশফোর্ডকে নিয়ে এখন অবধি শক্তভাবে চিন্তা করার মতো সময় আসেনি, আর একটু অপেক্ষা করতে হবে। আর স্টেগানকে নিয়ে বলি, যদি স্টেগান ইঞ্জুরিতে পড়ছে আবার, তো প্রায় 2 মাসের মতো জিরোনাতে সে লুনে গেছে। জিরোনা বেসড যে জার্নালিস্ট আছে তার মতে প্রায় 2 মাসের মতো সে মাঠের বাইরে থাকার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। তো সেটা যদি হয় সেটা আমরা দেখব, তবে না হলে ভালো। এত সময় সে মাত্র ইঞ্জুরি থেকে ফিরে আসছে, ইঞ্জুরি থেকে মাত্র ফিরে এসে আবার যদি এত সময়ের জন্য মাঠের বাইরে যায় তাহলে তো তার যে মানে ন্যাশনাল টিম আছে জার্মানির হয়ে ওখানে তো স্কোয়াডে ঢুকতে পারবে না। সে বার্সা থেকে এই মুহূর্তে কেন বের হইছে, মানে লুনে সে এখন কেন গেছে? তার একটাই কারণ ছিল, সে ভালো পারফর্ম করে যাতে ন্যাশনাল টিমের স্কোয়াডে ঢুকতে পারে। তো এখন আমরা যেটা দেখতেছি সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস সব কিছুই তার বিপক্ষে কাজ করতেছে এই মুহূর্তে। সাইকোলজিক্যালি স্টেগান খুবই ডাউন অবস্থায় আছে বলে আমার কাছে মনে হয়, কারণ সে কোনোভাবেই তাল মিলাতে পারতেছে না, কোনোভাবেই একটা সাইডের সাথে আরেকটা সাইডের মানে মিল করতে পারতেছে না। সে মাত্র ইঞ্জুরি থেকে ফিরে আসছে, জিরোনার হয়ে ট্রেনিং শুরু করছিল, ম্যাচ খেলছে, এখানে আবার এখন মানে সমস্যা পাকিয়ে গেল। তো এই যে বিষয়টা, এইটা মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে মানে স্টেগানকে। দেখা যাক শেষ পর্যন্ত বা ওই অবস্থাটা কীরকম হয়ে দাঁড়ায়। আর আজকের ম্যাচটাতে বড় একটা স্কোর করে বার্সা মাঠ ছাড়বে এমনটা হইতেছে প্রত্যাশা। বেনালকে দিয়ে শুরু করানো যায় কিনা এই চিন্তা ফ্লিককে অবশ্যই রাখতে হবে মাথায়। আগেও কোপা দেল রে ম্যাচে আমরা দেখছি যে ফ্লিক বেনালকে দিয়ে শুরু করাইছিল। তো এমনটা যদি রিপিটিশন হয় এটা কিন্তু অস্বাভাবিক হবে না, হইতে পারে, যেহেতু পেদ্রি নাই
আর আমরা রাফিনহাকেও শুনতেছি যে ওয়ার্কলোডের কারণে তাকে বাইরে রাখা হইতে পারে। তো বাইরে রাখা যদি হয় তাহলে তো মানে তাকে রেস্টের উদ্দেশ্যে রাখা হবে, সেটা হইতে পারে। তবে দেখা যাক। তাকে বাইরে আজকের ম্যাচটায় সে থাকবে না, সে মোটামুটি এক সপ্তাহের মতো তার রেস্টের প্রয়োজন পড়বে, এই জন্য বাইরে থাকবে। তো বের্নালকে কিভাবে ঠিকঠাক মতো ইউজ করা যায় সেই ধরনের পরিকল্পনা সাজানো দরকার। আমরা দেখতেছি যে বের্নাল কিন্তু মাঠের মধ্যে যখন আসতেছে তাকে সে যখন একটু ফ্রুটফুল সুযোগ পাইতেছে কিংবা তার সিচুয়েশনটা এরকম হইতেছে যে সে একটু ফ্লেক্সিবল আছে, তখনই ভালো পারফর্ম দিতেছে, অথবা নিজের ভেতরের বা নিজের সর্বোচ্চটুকু কিভাবে প্রেজেন্ট করা যায় সেদিকে সে মনোযোগী হইতেছে। তো আজকের ম্যাচটাতেও তাকে একটু ফ্রিডম দিয়ে খেলার যে ইয়াটা, সেটা যদি মানে ইয়া করে, হ্যান্ডি ফ্লিক করে, তাহলে সেটা ভালো হইতে পারে। আজকে যদি তার সুযোগ আসে সেক্ষেত্রে আমরা দেখব যে সে কীরকম পারফর্ম করে। আর ব্যাক সাইডে তো অবশ্যই মানে কনসার্নের প্রয়োজন। এখানে আমরা দেখতেছি যে শুধু গোলকিপারের কারণে বার্সা গোল কনসিড করতেছে, বিষয়টা এমন না, এটা ভাবার কোনো কারণ নাই। ডিফেন্ডের যে লাইনটা আছে এই লাইনটা পাড়ি দেওয়ার পরই অপোনেন্ট স্কোর পেয়ে যাইতেছে, তার কারণটা মানে এইটাকে রোধ করা দরকার, এটাকে প্রতিরোধ করা খুবই প্রয়োজন। যাতে ব্যাকলাইনটা খুবই স্ট্রং থাকে সেদিকে মনোযোগী হইতে হবে। জেরার্ড মার্টিন, কুবার্সি, এরিক গার্সিয়া, আমরা দেখতেছি রোনাল্ডো আরাউখো আছে, এদেরকে নিয়েই সিবিটা সাজানো হইতেছে। তো এদের উপরে এখানে সিবি সাইনিং এর অবশ্যই প্রয়োজন। সিবি এবং সেন্টার ফরওয়ার্ড সাইনিংটা বাধ্যতামূলক হয়ে গেছে। তো আমরা ম্যানেজমেন্টের কাছ থেকে মানে একদম অ্যাকশন দেখতেছি না, শুধু কথাই শুনতেছি, রিউমার আমাদের সামনে আছে। ফ্লিক প্রেস কনফারেন্সে কথা বলতেছে, সে বলছে যে ফ্লিক কনফারেন্সে অনেক কিছুই বলছে, সে বলছে যে তার মানে বার্সার এই মুহূর্তে সাইনিং এর কোনো প্রয়োজন নাই, এটা সে বলছে, কিন্তু এটা তো আউটসাইডের কথা। আমরা যদি ইনসাইডটা চিন্তা করি, কথার পেছনে কথা থাকে। তো ফ্লিক বাইরে একটা বলতেছে, কিন্তু ভেতরের হিসাবটা তো ওইরকম না। ভেতরে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে অবশ্যই দেখা যায় যে সাইনিং এর প্রয়োজন আছে। তো বাইরে যাতে ম্যানেজমেন্টের বদনাম না হয় কিংবা ক্রিটিসিজম না হয় এই জন্যই সে বলতেছে যে সাইনিং এর প্রয়োজন নাই, কিন্তু আলটিমেটলি সাইনিং এর দরকার আছে। ফ্লিক আমরা চাইবো যে ইনসাইডের বিষয়টা মানে লুকোয়িত অবস্থায় ফ্লিক যাতে ম্যানেজমেন্টকে প্রেশারাইজ করে সাইনিং এর ব্যাপারে উদ্বুদ্ধ হওয়ার জন্য। এটা না ছাড়া অন্য কোনো উপায় দেখতেছি না, সাইনিং এর প্রয়োজন অবশ্যই আছে। আর আজকে গার্সিয়া, এরিক গার্সিয়া শুরু করতে পারে, এরিক গার্সিয়া, কুবার্সি এই দুইটাকে দিয়ে হয়তো শুরু করানোর ইয়া হতে পারে। ক্যান্সেলো হয়তো শুরু করতে পারে বালদে, যদি লেফটে শুরু করে সেক্ষেত্রে কুন্দে শুরু করবে, আর যদি রাইটে হয় তাহলে বালদে শুরু করতে পারে। তো ক্যান্সেলো ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে, আমি আগেও কথা বলছি। ক্যান্সেলো ইতিমধ্যে আমরা দেখতেছি যে খুবই ভালোভাবে ফিট হওয়ার দিকেই আগাইতেছে। সে আগেও ছিল বাসে, তার পরিবেশ সম্পর্কে তার ধারণা আছে, কিন্তু বর্তমান প্লেয়ার কেন্দ্রিক যে পরিবেশ সেইটার সাথে তার মানিয়ে নিতে হবে। টিম কেন্দ্রিক যে একটা অবস্থা সেইটা তার আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। তো আশা করতেছি যে সে দ্রুত উন্নতি করবে এবং আজকের ম্যাচটাতে বার্সা ভালো একটা স্কোর করে বের হবে, এটাই প্রত্যাশা। প্রেডিকশন 3-0। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।